আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব ওয়েব 3.0 নিয়ে। এখানে 3.0 কেন বলা হইতেছে, কারণ এটা হচ্ছে একটা বলা যায় ভার্সন নাম্বার। আমরা যদি ওয়েবের ইভলিউশন দেখি, ওয়েব হচ্ছে প্রথমে ওয়েব 1.0 ছিল। এটা হচ্ছে 1990-এর দশকে। তারপরে ছিল ওয়েব 2.0, যেটা আর কি আহ, এই ফেসবুক, গুগল এই ধরনের ওয়েবসাইট গুলা আসার পর থেকে শুরু হয়, যেটা অ্যাপ্রক্সিমেটলি 2003-4 সালের পর থেকে ওই সময় থেকে শুরু হয়। আর এখন ওয়েব 2.0 কিন্তু এখনো চলতেছে, তবে এখন নতুন একটা ওয়েবের ধারণা বা অলরেডি ইমপ্লিমেন্টেশন চলে আসছে, এটা হচ্ছে ওয়েব 3.0। আমরা ওয়েব 1.0-তে যদি দেখি, এখানে অধিকাংশ ক্ষেত্রে ই কমার্স ওয়েবসাইট ছিল ওয়েব 1.0 ক্ষেত্রে। আহ, যেখানে আমরা ডেস্কটপ ব্রাউজার দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারতাম, কিন্তু কোনো ইন্টারাকশন করতে পারতাম না। ওয়েব 2.0-তে সোশ্যাল নেটওয়ার্কিং, মোবাইল ফার্স্ট, ক্লাউড ড্রিভেন এই জিনিসগুলো চলে আসছে। আর ওয়েব 3.0-তে যেটা হবে, এআই ড্রিভেন হবে, ডিসেন্ট্রালাইজ ডেটা আর্কিটেকচার হবে। আমরা পার্থক্য যদি দেখি, ওয়েব 1.0 ছিল স্ট্যাটিক ওয়েবসাইট, অর্থাৎ এখানে আমরা যে ওয়েবসাইট গুলো কোনো কোনো ওয়েবসাইটে অ্যাড্রেসে ক্লিক লিখে আমি যখন ওই ওয়েবসাইটে যেতাম, আমি ওইখানে কোনো ইন্টারেক্ট করতে পারতাম না। আমার সামনে শুধুমাত্র একটা ওয়েব পেজ দেখাইতো, আমি জাস্ট সেটা পড়তে পারতাম। অথবা ওইখানে কোনো অন্য কোনো লিঙ্ক থাকতো, ওই লিঙ্কে ক্লিক করে অন্য কোনো ওয়েব পেজে যাইতাম, কিন্তু ওই পেজের ভিতরে আমি কোনো ইন্টারেক্ট করতে পারতাম না। এটা ছিল একটা স্ট্যাটিক ওয়েবসাইট। এটা হচ্ছে ওয়েব 1.0। এরপরে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট আসে, তখন থেকে ওয়েব 2.0 শুরু হয়। এবং ওই ডাইনামিক ওয়েবসাইটে ইউজাররা ওয়েবসাইটের সাথে ইন্টারেক্ট করতে পারে। ওয়েবসাইট হচ্ছে ইউজারের ডেটা কালেক্ট করতে পারে, ওই ডেটার উপর ভিত্তি করে সে কিউরেটেড কোনো কিছু দেখাইতে পারে, তাকে টার্গেটেড অ্যাড দেখাইতে পারে। আর ওয়েব 3.0-তে যেটা হবে সেটা হচ্ছে, মানে ওয়েব 1.0 আর ওয়েব 2.0 দুইটাই হচ্ছিল সেন্ট্রালাইজড আর্কিটেকচার। এখানে কোনো সেন্ট্রাল কোনো কোম্পানি থাকতো, সেই কোম্পানি তারা এই ওয়েবসাইট গুলো ডিজাইন করতো, ডিজাইন করে ডেভেলপ করতো এবং তারা এটা পাবলিশ করতো। কিন্তু ওয়েব 3.0-তে গিয়ে যেটা হবে, যে সবকিছু হবে ডিসেন্ট্রালাইজড। এটা কোনো ব্লক চেনের উপর বেস করা হবে, এবং কোনো এই ওয়েবসাইট গুলা ডিসেন্ট্রালাইজ অটোনোমাস অর্গানাইজেশন বা ডাও দিয়ে রান করা হবে। তো ওয়েব 3.0 হচ্ছে স্মার্ট কন্ট্রাক্টকে ফ্যাসিলিটেট করবে। আমরা যদি ওয়েব 3.0 সম্পর্কে দেখি, ওয়েব 3.0 বা ওয়েব 3.0 ক্ষেত্রে ওয়েবসাইট গুলা ক্রিয়েট এবং মেনটেন করা হবে ডাও দিয়ে। ডাও গুলা মেনটেন করা হবে কোনো স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে, অর্থাৎ কোনো একটা স্মার্ট কন্ট্রাক্ট থাকবে যার ভিতরে আমাদের আর কি স্মার্ট কন্ট্রাক্টে কোডের ভিতরে বলে দেওয়া থাকবে, যেটা আর কি এই ডাওটা কিভাবে কাজ করবে, এখানে কারা কারা কোডার হবে, কারা কারা ডেভেলপার হবে, কারা কারা ডিজাইনার হবে, এবং কারা কারা লিডিং পজিশনে থাকবে, কোন কোন, মানে এখানে নোড হিসেবে বলা হচ্ছে, কারা বলতে নোড বোঝানো হচ্ছে। তো এইখানে এই স্মার্ট কন্ট্রাক্ট গুলাই আহ, ঠিকভাবে, মানে ওইখানেই কোডের ভিতরেই বলা থাকবে যে আহ, এই যে ওয়েবসাইট, যে ডেভেলপার বা কোডার তারা কোড করার পরে সেটা কোথায় যাবে, এবং তারা পেমেন্টটা কিভাবে পাবে, সবকিছুই ওইখানেই, মানে ওই স্মার্ট কন্ট্রাক্টে বলা থাকবে। এইভাবে স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে ডাওটা রান হবে, এবং ডাও হইতেছে ওয়েবসাইট গুলা ক্রিয়েট এবং মেনটেন করবে। তো এই স্মার্ট কন্ট্রাক্ট গুলো আবার এই ওয়েব 3.0-তে যত পার্টিসিপেন্ট থাকবে সবাই তাদের মেশিনে রান করবে। তো এখনো ওয়েব 3.0-র অধিকাংশ কনসেপচুয়াল আর্লি স্টেজে আছে, আরো বিশাল বড় একটা রাস্তা যাওয়ার আছে।
তো এখন কথা হচ্ছে আমরা কি জন্য ওয়েব 3.0 তে যাব। তো এই জন্য আমাদের কিছু ওয়েব 2.0 অর্থাৎ বর্তমানে যে ওয়েব আছে তার যদি প্রবলেম গুলো দেখি, এক নম্বর হচ্ছে এখানে কোনো প্রাইভেসি তেমন নাই বা লিটল প্রাইভেসি। আপনি ফেসবুক, গুগল, টুইটার বা অধিকাংশ যে সোশ্যাল মিডিয়া আছে তারা কিন্তু আপনার সম্পর্কে অনবরত ডেটা কালেক্ট করতেছে, এবং আপনি এখানে চাইলেও আর কি আপনার প্রাইভেসি মেনটেন করতে পারতেছেন না। আহ, আপনার ডেটা কই থেকে কই চলে যাইতেছে আপনার এখানে খুব ধারণা নাই। মানে অধিকাংশ জিনিসই আপনার কাছে অস্বচ্ছ, ব্যাকগ্রাউন্ডে কি হইতেছে আপনি জানেন না। আরেকটা হচ্ছে আপনার যে ডেটা আছে এটা আপনার কন্ট্রোলে নাই। ডেটা ইমিউটেবল না, অর্থাৎ আপনার ডেটা যে কেউ চাইলে আহ, যদি কোনো এই যে আপনার ডেটাগুলো যেখানে আছে সেখানে যদি হ্যাক করা হয় তাহলে চাইলে কি যে কেউ আপনার ডেটা চেঞ্জ করে দিতে পারবে, চুরি করতে পারবে, নষ্ট করে দিতে পারবে। সো এখানে ডেটা ইমিউটেবল না। আর যেহেতু সবকিছু সেন্ট্রালাইজ, তো সব ডেটা একটা কিছু নির্দিষ্ট জায়গায় জায়গায় জমা হয় যেটাকে ডেটা সেন্টার বলা হয়। তো এই ডেটা সেন্টারগুলো অনেক হিউজ হয় কারণ জিনিসগুলো সেন্ট্রালাইজড। তারপর আরেকটা হচ্ছে যে আপনি ওয়েব 2.0 তে যখন আপনি ইউজ করতেছেন কোন একটা সার্ভার, কোন একটা ওয়েবসাইট আপনি ভিজিট করতেছেন, তারা কিন্তু আপনার সম্পর্কে অনেক কিছুই জানে। যদি না আপনি কোনো আলাদা প্রোটেকশন ইউজ না করেন, আপনি যদি কোনো ভিপিএন ইউজ না করেন, আপনি যদি কোনো টর নেটওয়ার্ক ইউজ না করেন, তাহলে কিন্তু তারা আপনার আইপি অ্যাড্রেস সহ আরো অনেক ইনফরমেশন, আপনার লোকেশন সবকিছুই জানতেছে। তো এইগুলা ট্রেস করে কিন্তু সরাসরি আপনার রিয়েল আইডেন্টিটি বের করা খুব একটা কঠিন কাজ না। তো তারা কিন্তু জানে আপনি কে। এখানে অ্যানোনিমিটি খুবই কম বা বলতে গেলে নাই। আর ওয়েব 2.0 ক্ষেত্রে আপনি নিজেই প্রোডাক্ট। অনেকে আমরা হয়তো ভাবতে পারি যে ওয়েব 2.0 তে যে ওয়েবসাইট গুলো আছে এগুলো কিন্তু আমরা ফ্রিতে ব্রাউজ করতেছি, ফ্রিতে ইউজ করতেছি। তো তাহলে এখানে প্রোডাক্টটা তো অ্যাকচুয়ালি ওই জিনিসগুলাই। এখানে একটা কথা আছে যে আপনি যখন কোনো কিছু ফ্রিতে ইউজ করতেছেন তখন আপনি নিজেই প্রোডাক্ট। কিভাবে? আপনি যে যখন এই ওয়েবসাইট গুলো ব্রাউজ করতেছেন তারা অনবরত আপনার সম্পর্কে ডেটা কালেক্ট করতেছে। এই ডেটাগুলাই কিন্তু তাদের প্রোডাক্ট। তারা আপনার এই ডেটা ইউজ করে তারা নিজেরা ওইখানে আহ, এটা মনিটাইজ করতেছে, তারা এখান থেকে আয় করতেছে আপনার ডেটা থেকে। ওয়েব 2.0 যেহেতু সেন্ট্রালাইজড জিনিস থাকে এই কারণে এটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউর থাকে, এবং আমরা প্রায় প্রতিদিনই আমরা যদি গুগলে সার্চ করে দেখি প্রতিদিনই সারা পৃথিবীতে অসংখ্য সাইবার অ্যাটাক, হ্যাকিং, ডাটা ব্রিচ এই ধরনের জিনিস হইতেছে, যেটা ওয়েব 2.0 ক্ষেত্রে খুবই কমন একটা জিনিস। আবার যেটা বললাম যে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউর থাকে ওয়েব 2.0 তে কারণ জিনিসটা সেন্ট্রালাইজ। যদিও ডকার কুবারনেটিস আসার পরে অনেকটা জিনিসটা মিটিগেট করার চেষ্টা করা হয় একটা ডিসেন্ট্রালাইজেশন আনার মাধ্যমে, কিন্তু এরপরও জিনিসগুলা খুব বেশি ডিসেন্ট্রালাইজ হইতে পারবে না কারণ সব কিছু অ্যাকচুয়ালি সেম এন্টিটি কন্ট্রোল করে। আর যেহেতু এখানে বলতেছি এগুলা সাইবার অ্যাটাক বা হ্যাকিং বা ডেটা ব্রিচের শিকার হয় মাঝে মাঝেই, যার কারণে এগুলা মাঝে মাঝে আনঅ্যাভেলেবল হইতে পারে। আবার এমন হইতে পারে যে কোনো অ্যাটাক বা মানে ম্যালিসিয়াস কিছু না হওয়ার ফলেও জিনিসটা আনঅ্যাভেলেবল হইতে পারে, কারণ আহ, কোনো পাওয়ার আউটেজ হইতে পারে বা কোনো কারণে সিস্টেম ডাউন হয়ে গেছে। এর অনেক কারণেই এই ওয়েব 2.0 কোনো কিছু মানে কোনো ওয়েবসাইট বা কোনো কিছু এটা আনঅ্যাভেলেবল হইতে পারে। তো এইগুলো হচ্ছে ওয়েব 2.0 যে সমস্যাগুলো এটা। তা আমরা যদি এখন দেখি ওয়েব 3.0 সে আমাকে কি প্রোভাইড করবে, এই সমস্যাগুলোর সমাধান কি প্রোভাইড করতে পারবে কিনা। কিছু ক্ষেত্রে পারবে, যেমন ওয়েব 3.0 ডিসেন্ট্রালাইজড হবে, যেটা ব্লকচেনের উপর বেস করে, যার ফলে কি কোনো সেন্ট্রাল সার্ভার থাকবে না, কোনো ডেটা সেন্টার থাকবে না। আপনার ডেটা আপনার নিজের কাছেই থাকবে। আপনার মানে পুরা নেটওয়ার্ক মানে পুরা সিস্টেম গুলা সমস্ত নেটওয়ার্ক হিসেবে ছড়াই ছিটাই থাকবে নেটওয়ার্কে। তো
যার ফলে কোনো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউর থাকবে না, এবং অ্যাটাকার বা হ্যাকারদের জন্য খুবই টাফ হবে জিনিসগুলো। আর প্রত্যেকটা পার্টিসিপেন্টই ওয়েব 3.0-তে একজন ক্লায়েন্ট এবং সার্ভার। এখানে আপনি আপনার ডেটা, নিজের নিজের ডেটা কন্ট্রোল করতে পারবেন, আপনি অ্যানোনিমাস হইতে পারবেন। কারণ ওয়েব 3.0 যেহেতু ব্লক চেইনে উপর বেস করা হবে, ব্লক চেইনে কিন্তু সবাই জাস্ট একটা পাবলিক কি ছাড়া আর কিছুই না ইউজাররা। তো আপনি এই ওয়েব 3.0-তে আপনি ওই পাবলিক কি হিসেবে আইডেন্টিফাইড হবেন। সো এর ফলে আপনি অ্যানোনিমাস থাকতে পারবেন, যদি না আপনি কোনোভাবে আপনার রিয়েল আইডেন্টিটির সাথে ওই পাবলিক কিকে অ্যাসোসিয়েট করার সুযোগ দেন। আর যেহেতু ওয়েব 3.0 ব্লক চেনের উপরে বেস করা হবে, এখানে ইন্টিগ্রেটেড ক্রিপ্টোকারেন্সি থাকবে, আমাদের আলাদা পেমেন্ট সিস্টেম বা এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। এই হচ্ছে ওয়েব 3.0-র সুবিধা। এবং ওয়েব 3.0 সুবিধার সাথে কিছু অসুবিধাও আছে। সেটা হচ্ছে যে যেহেতু এটা কোনো আহ, কেউ এটা কন্ট্রোল করবে না, যার ফলে, এবং কোনো সেন্ট্রাল অথরিটি নাই, যার ফলে এটা কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই ওয়েব 3.0-তে। মানে আপনি যে কোনো ওয়েবসাইট, যে কোনো ধরনের ওয়েবসাইট এখানে আসতে পারে, কেউ এটা মানে কোনো সেন্সরশিপ এখানে আরোপ করতে পারবে না, কারণ ব্লক চেইনের যেহেতু কোনো সেন্ট্রাল অথরিটি নাই, কোনো কন্ট্রোল নাই কারো কাছে, তো এখানে আহ, সব খারাপ ভালো সবকিছুই এখানে আসতে পারে। আর যেহেতু কোনো সেন্সরশিপ না থাকলে সারা পৃথিবীতে আমরা বর্তমানে দেখতেছি হেট স্পিচ বা রেসিজম এগুলা কিন্তু খুব দ্রুত ছড়াইতেছে অনেক। তো বর্তমানে ওয়েব 2.0-তে যেহেতু অনেক সেন্ট্রালাইজ সিস্টেম, এই কারণে ফেসবুক, গুগল বা বিভিন্ন আহ, যে সোশ্যাল মিডিয়া আছে তারা কিন্তু এই জিনিসগুলো অনেক কন্ট্রোল করার চেষ্টা করে। তারা বিভিন্ন অ্যালগোরিদম বা বিভিন্ন মনিটরিং এর মাধ্যমে এই জিনিসগুলো, হেট স্পিচ বা রেসিজম যাতে না ছড়ায়, তারা এটা অ্যাক্টিভলি কাজ করে। কিন্তু ওয়েব 3.0-তে এই জিনিসটা কখনোই সম্ভব হবে না। আর যেহেতু কোনো সেন্সরশিপ নাই এবং ক্রিপ্টোকারেন্সি খুব সহজলভ্য হয়ে যাবে, এই কারণে ক্রিমিনাল আবার অ্যানোনিমাস হবে জিনিসগুলা, যার কারণে ক্রিমিনাল এবং টেররিস্টের জন্য জিনিসটা অনেক বেশি সুবিধার হবে ওয়েব 3.0। তো এখন ওয়েব 3.0 হইলে আরেকটা সমস্যা হইতেছে যে বর্তমান যে এক্সিস্টিং ওয়েব 2.0 এগুলো হয়তো আহ, তার আবেদন হারাবে। ফলে বর্তমান দুনিয়ার যে টেকনোলজি জায়ান্টরা আছে তারা কিন্তু সবাই ওয়েব 2.0-তেই চলতেছে। তো তারা কিন্তু কখনোই চাইবে না তাদের আধিপত্য হারাইতে, এই কারণে তারা ওয়েব 3.0 আসুক এটা কেউই চাবে না। আরেকটা হচ্ছে যে পুরা দুনিয়ার অধিকাংশ সিস্টেম ওয়েব 2.0 উপর বেস করে আছে। তো এই এক্সিস্টিং সিস্টেম গুলা কি হবে এটাও কিন্তু ওয়েব 3.0 মানে কোনো ধারণা নাই। বা তাদেরকে যদি ওয়েব 3.0 যদি জনপ্রিয় করতে হয়, তাদেরকে একটা ক্লিয়ার গাইডলাইন বা ক্লিয়ার আইডিয়া দিতে হবে কিভাবে এক্সিস্টিং সিস্টেম গুলা ওয়েব 3.0-তে যেতে পারে। আহ, এইভাবেই এই বিভিন্ন কোশ্চেন এখনো রয়ে গেছে। তো অনেক ইফ আছে, বাট আছে, কিন্তু শুধুমাত্র ফিউচারই জানে যে আসলে অ্যান্সারটা কি। এখন পর্যন্ত ওয়েব 3.0 জাস্ট আমরা বললাম যে তার ইনফ্যান্সিতেই আছে, তবে আশা করা যায় যে সামনের কয়েক বছরের মধ্যে আমরা এই কোশ্চেন গুলো যদি যথাযথ অ্যান্সার পাই, তাহলে হয়তো ওয়েব 3.0 আস্তে আস্তে জনপ্রিয় হবে। বিশেষ করে মেটাভার্স বা এই বিভিন্ন ড্যাপের জনপ্রিয়তা, ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা, এই কারণে ধারণা করা হয় যে ওয়েব 3.0 হয়তো একসময় চলে আসবে। তো আজকে এতটুকুই থাকলো, সবাইকে ধন্যবাদ।